বিপিএলের মঞ্চে হ্যাট্রিক বলারদের জন্য যা এক আরাধ্য স্বপ্নের নাম। সেই স্বপ্নের ক্লাবে এবার রাজকীয় প্রবেশ ঘটল নোয়াখালীর পেসার মেহেদী হাসান রানার। সিলেটের বিপক্ষে হারের ম্যাচেও ব্যক্তিগত জাদুতে ঠিকই আলো কাড়লেন তিনি। ম্যাচের 18তম ওভারে বল হাতে নিয়ে যেন জাদু দেখালেন রানা। প্রথমে সেট ব্যাটার ও অধিনায়ক মিরাজ, এরপর নাসুম আহমেদ এবং সর্বশেষ খালেদের হটকারী শটে পূর্ণ করলেন তার কাঙ্ক্ষিত হ্যাট্রিক। বিশেষ করে খালেদের ছক্কা মারার প্রচেষ্টাই রানাকে এনে দিল এই বিরল গৌরব। এর মাধ্যমেই বিপিএলের ইতিহাসে অভিজাত হ্যাট্রিক ক্লাবের নবম সদস্য হিসেবে নিজের নাম লেখালেন এই বাঁহাতি পেসার। পেছনের গল্পটা অবশ্য আরও বেশি রোমাঞ্চকর। 2012 সালে পাকিস্তানি পেসার মোহাম্মদ শামির হাত ধরে বিপিএলে যে জাদুকরী মুহূর্ত শুরু হয়েছিল, এরপর 2015 সালে সেখানে নাম লেখান আলামিন হোসেন। তবে 2019 বিপিএল ছিল হ্যাট্রিকের বছর। সেবার আলিস ইসলাম, ওয়াহাব রিয়াজ, অ্যান্ড্রে রাসেল মিলে গড়েন 3টি হ্যাট্রিক। এরপর 2022 সালের অভিষেকে মৃত্যুঞ্জয় চৌধুরীর চমক, কিংবা 2024-এর আসরে শরীফুল ইসলাম ও মঈন আলীর দাপট সবই দেখেছে ক্রিকেট প্রেমীরা। সেই সোনালী তালিকায় এবার যুক্ত হলো 2025 সালের প্রথম হ্যাট্রিকম্যান মেহেদী রানার নাম। শেষ বলের নাটকে দল হয়তো হেরেছে, কিন্তু সামি রাসেলদের পাশে নিজের নামটা ঠিকই খোদাই করে নিলেন 28 বছর বয়সী এই পেসার। আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।